জীবনে রান্না করে না গেলে যা হয় আর কি, এই কথাটা আমি কেন বলতেছি, আপনার ভিডিও থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমি আজকে সবজি দিয়ে নুডলসই বলেন আর নুডলস দিয়ে সবজিই বলেন তৈরি করতে গেছিলাম। রান্নার পরে দেখেছি এরকম টেস্ট হইছে, মনে হইতেছে যে জয়নুল আবেদিনের চিত্রকর্ম আর দুর্ভিক্ষ যেরকমভাবে কোটি কোটি টাকা দিয়ে নিলামে উঠছে, আমার এই রান্নার প্রশংসাও কোটি কোটি টাকার নিলামে উঠবো। আবার সম্রাট শাহজাহান যেভাবে মমতাজের জন্য তাজমহল তৈরি করছিল এবং একটা যে ইঞ্জিনিয়ার ওই তাজমহলের নকশা করছিল, ওই ইঞ্জিনিয়ারের হাত কেটে নিয়ে জাদু করে সংরক্ষণ করে রাখছিল, আমার হাতও ঠিক স্বর্ণ দিয়া বান্ধায় ঠিক সেভাবেই স্বর্ণ জাদু করে সংরক্ষণ করে রাখা দেওয়ার মন চাইতেছিল। এরকম টেস্ট করে আমি কেমনে রানলাম। রান্নার আগে প্রথমে যখন শুরু করছি তখন তো মনে নিজের কাছে নিজের কোনো আত্মবিশ্বাস ছিল না, মনে হচ্ছে যে কী সব অখাদ্য কুখাদ্য রান্না করতেছে, আল্লাহ জানে এগুলো কি খাওয়ার উপযুক্ত হবে কি না। পরে রান্নার পরে দেখি খায়া তো দেখি টেস্ট করে উফ সেই স্বাদ। আপনারা যদি এটা যদি খাইতেন, এভাবে রান্না করে খাবেন এবং আমার নাম নেবেন, আবার বলবেন যে দুনিয়াতে যত পুরস্কার আছে নোবেল অস্কার সব পুরস্কার আমাকে বস্তা ভরে দিয়ে যাবেন বাড়িতে আইসা। এই রান্নার জন্য কিন্তু একদম নোবেল অস্কার পুরস্কারও কম হয়ে যাবে। এর থেকে যদি আরও কিছু ভালো কিছু থাকে সেইটা ডিজার্ভ করে এই রান্নাটা। কোনো ফুড ব্লগার যদি এই রান্নাটা যদি দেখে থাকেন তাহলে আপনারা টেস্ট করে বলবেন। হয়তো বা বলতেন যে এই রান্নাটা তো খুবই ক্রিস্পি হয়েছে, খুবই জুসি হয়েছে, খুবই টেন্ডার হয়েছে, আর কত কিছু বলতে পারতেন। নেক্সট কী রান্না করবো আপনারা কমেন্টে বলে দিন।